আমি আমি আপনাদের কথা দিলাম, আমি যারা আমার পাশে আজকে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি হতাশ হতে দেবো না। বেরিয়ে আমি সব বলবো, ঠিক আছে? আমরাও জানতে চাই ননসেন্স যেটা বলেছেন যে বেরিয়ে সব কিছু বলবেন, বিশ্বাস করুন আমরাও এই জিনিসটা জানতে চাই যে ওনাকে এত সাহস কে দিল যে একটা মেয়ের গায়ে এইভাবে হাত তুলবে। তার পরবর্তীতে তাকে ঘরে বন্দি করে তাকে এমনভাবে থাপ্পড় মারা হবে যে তার চোখ ফুলে যাবে, তার গায়ে আলাদা করে দাগ পড়ে যাবে, এবং তার পরবর্তীতে কি করেছে সেই জিনিসটা আমার আলাদা করে বলা সত্যি প্রয়োজন পড়ে না। তাই বাস্তবে সেই পিশাচটার মুখ থেকে বক্তব্য আমিও শুনতে চাই যে কোন আইন তাকে এত অধিকার দিল, কোন দল তাকে এত অধিকার দিল যে হঠাৎ করে একটা ভিডিও, যে ভিডিওটার কথা আমরা প্রত্যেকে দেখেছি, বাটনটাকে নিয়ে উনি একটা খুব সুন্দরভাবেই পেশ করে এমনভাবে দেখানোর চেষ্টা করছে, বা ওনার একটা টিম এমনভাবেই দেখানোর চেষ্টা করেছে যে ওটার পরবর্তীতে নাকি গোটা ঘটনাটা ঘটেছে। আমার মূলত কথা একটা জায়গাতেই, আমাদের বাংলায় যারা থাকে তারা কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে পারে, তারা কণ্ঠ ছেড়ে বাস্তব কথা খুব সুন্দরভাবেই তুলে ধরতে পারে, বা কোনো একজন ক্রিয়েটার তার নিজের মনের মতোভাবে কন্টেন্ট বানাতেই পারে। এই দৃশ্য আমরা বরাবরই দেখেছি, সেটা আরজিকর হোক বা বিভিন্ন সময়। হঠাৎ করে কোনো ব্যক্তির বিরুদ্ধে কেস হলো না, ওনাকেই নাকি ট্র্যাপ করা হলো যে এই কথাটা উনি বলেছেন। এবং বিশ্বাস করুন বাস্তব কথাটা আমরাও দেখতে চাই, ওনার যিনি প্রেমিকা, যেই ব্যক্তি ওনার বিরুদ্ধে এই কথাটা বলেছেন, একটা প্রেমিকা কোনোদিন ভুল হতে পারে না। যেই ব্যক্তিটা তাকে এতটা ভালোবেসেছিলেন, তার পরবর্তীতে এই জায়গাটা দিয়েছিলেন, তার গায়ে আঘাত করার মতো অধিকার বা ক্ষমতা কোন দল বা কোন ব্যক্তি বা কোন নোংরা মানসিকতা থেকে ওনার এসছে, সেই দৃশ্য বাস্তবে আমরা প্রত্যেকটা ব্যক্তি জানতে চাই। আর হ্যাঁ, আমি আবারও একটা কথা বলবো, উনি যেই ক্রাইমটা করেছেন সেই ক্রাইমটার স্পষ্ট সাজা যাতে উনি পান, সেইটুকুনি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সচেতন নাগরিককে কিন্তু দায়িত্ব সহকারে নিতে হবে। সঞ্জয় রায়কে যেমন এনারা অপরাধী মানতে রাজি হননি, ননসেনকেও ঠিক সেভাবে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। কেন? এখানে কোনো মুসলমান নাম নেই বলে? প্রথমত সেটা, কারণ এখানে তারা ধর্মভিত্তিক কোনো রাজনীতি ঢোকাতে পারছেন না, এবং মূলত আর একটা ব্যাখ্যা রয়েছে। আমাদের সকলকে আজকের দিনে বুঝতে হবে যে আপনি যদি রেপিস্ট হন তাহলে কিন্তু আপনি বিজেপির কাছে অত্যন্ত সম্মান পাবেন। কারণ বরাবরই এই দৃশ্য আমরা দেখেছি যে বিলকিস বানুর রেপিস্ট থেকে শুরু করে বিভিন্ন যারা রেপের মতো নোংরা কাণ্ডে যুক্ত ছিল তাদেরকে উত্তরীয় পরিয়ে বরণমালা দিয়ে তার পরবর্তীতে সসম্মানে সেখান থেকে বের করিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু কারা করেছেন এটা? বিজেপির বিভিন্ন নেতারা। আজকে যখন এই বাংলার প্রত্যেকটা মহিলাদের সুরক্ষার জন্য আমরা অপরাজিতা বিলের জন্য কণ্ঠ ছেড়ে লড়াই করেছি, ঠিক সেই সময় আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে তারা ক্রমাগত বিরোধিতা করে গেছে অপরাজিতা বিলে। কেন করেছে? বারবার আমরা একটা কথা বলেছি, তারা মহিলা সুরক্ষা দিতে চায় না, তারা এটা নিয়ে রাজনীতি করতে চায়। আর মূলত যদি অপরাজিতা বিল পাশ হয়ে যায়, বিজেপির যেই পার্টি অফিস রয়েছে এখন এমনিতেই দুজন বসে, তার থেকে বেশি সংখ্যা আমরা সেখানে দেখতে পাই না, সেই দুজনও আর থাকবে না। কারণ সেই দুজনের উপরও হয়তো কোনো রেপের মতো বা কোনো নারী নির্যাতনের মতো নোংরা কেসে হেনস্থার কোনো না কোনো অভিযোগ থাকবে। এবং এটাই বিজেপির বাস্তব চিত্র। বিভিন্ন দৃশ্য আমরা দেখেছি, সেটা ব্রিজভূষণ সিং থেকে শুরু করে কুলদীপ সিং সেগ্গার থেকে শুরু করে সেই প্রত্যেকটা ব্যক্তির কথা আমি বলছি। আর হ্যাঁ, কি জানেন তো, বাংলার প্রত্যেকটা মেয়ে সচেতন। আজকে বাংলার যিনি নেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, এবং উনি কিন্তু মহিলা ক্ষমতায়নের জন্য অনেকটাই করেছেন, এবং সেটাই বাংলার বাস্তব চিত্র। আমরা জানি যে বাঙালি কোনো একটা পরিবারের বাচ্চা কন্যা সন্তানকে মা বলে ডাকা হয়, এবং কি জানেন তো, এটাই কিন্তু বাংলার আরেকটা দৃশ্য। মা বলে যখন আমি আমার বাচ্চা পুচকে কন্যা সন্তানকে ডাকি, সেই কন্যা সন্তানকে কিন্তু সেইভাবেই আমরা সম্মান করি, সেইভাবেই আমরা যুদ্ধের জন্য এগিয়ে দিই যে তুই মন খুলে যুদ্ধ কর, আমরা কিন্তু পাশে আছি। এবং সেই জিনিসটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবারও করেছে নারী ক্ষমতায়নের মাধ্যমে। এবং কি জানেন তো, এইটা দেখার পরবর্তীতেও বিজেপির যে এত ঝাঁজ লাগে, কেন লাগে জানেন? ওই নারীরা ক্ষমতায়ন পেয়ে যাচ্ছে তো। ওরা তো স্বয়ং রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকেও সরিয়ে দিয়েছে। তাহলে এটা তো খুব স্বাভাবিক ব্যাখ্যা, তাদের কাছ থেকে এই জিনিসটাই এক্সপেক্ট করে।